বৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর প্রবর্তক মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। এছাড়া কক্সবাজার মেইন ড্রাইভ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই, বৃষ্টিতে নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নগরবাসীর ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। রসর মূলত নিচু এলাকা যেগুলো রয়েছে নগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, সেই এলাকাগুলো বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ায় এবার সকাল থেকে বলা যায় যে একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে এবং গত রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে নগরীর যেই কিছু কিছু উঁচু এলাকায়ও কিন্তু আজকের পানি উঠেছে এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই বছরের মধ্যে তারা বলছেন সবচেয়ে বেশি পানি আজকে তারা দেখেছেন। আমরা যেখানে আছি সেটি নগরীর প্রবর্তক মোড় এলাকা এবং এটি কিছুটা অপেক্ষাকৃত উঁচু এলাকা এবং এখানেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে যে নালা, সেই নালা উপচে পানি কিন্তু এসেছে সড়কে এবং খোলা নালা একেবারে। এখানে নালা এবং কোনটি সড়ক খুব একটা বোঝার উপায় নেই। মূলত এই ধরনের নালায় পড়ে বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটে। বিদ্যুতের যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা যেখানে আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে কোমর সমান পানি, তবে এই মুহূর্তে পানি কিছুটা কমেছে। এর আধ ঘন্টা আগে কিন্তু পানির পরিমাণ এতটাই বেশি ছিল যে এখানে যে যানবাহনগুলো, শুধুমাত্র রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন কিন্তু চলাচল করেনি। আজকে কর্মমুখর দিন এবং সকাল থেকে যারা কর্মব্যস্ত মানুষ, বিশেষ করে এটি হাসপাতাল এলাকা, এইখানে অসংখ্য রোগী এবং স্বজনরা এসে আটকা পড়েছেন, অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়েছে এখানে। এই দৃশ্য কিন্তু নগরীর বিভিন্ন জায়গা সড়কে, বিশেষ করে বহদ্দারহাট, মুরাদপুর থেকে জিসি মোড়, সব জায়গায় সড়কে কিন্তু পানি। ছোট ছোট যানবাহনগুলোতে করে অথবা পায়ে হেঁটে আসলে কোমর সমান পানি পাড়ি দিয়ে মানুষ এই জায়গাগুলো পার হচ্ছেন এবং ছোট যে যানবাহনগুলো সেগুলো কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে। অর্থাৎ মানুষের যে কর্মব্যস্ত সময় সেটি কিন্তু ভোগান্তির মধ্যে এই সড়কেই তাদেরকে কাটাতে হচ্ছে। বাসা বাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে এরই মধ্যে এবং ব্যবসা বাণিজ্য বলি, ছোট ছোট যানবাহনগুলোর আয় বলি, সবই কিন্তু স্থবির হয়ে যায়। তো এই দৃশ্য কিন্তু রোশন দীর্ঘদিনের নগরীতে এবং প্রায় 2 দশক ধরে আসলে চট্টগ্রামের মানুষ এভাবে কষ্ট করছে। তবে অপেক্ষাকৃত বলা যায় যে গত বছরের তুলনায় যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে এই বছর কিছুটা কম হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। এবার আমরা কক্সবাজারের খবর জানতে চাই। মন্তোষ, আপনি জানাবেন যে জোয়ারের পানির তোড়ে যে ভেঙে যাওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি অংশ সংস্কারে কেমন সময় লাগতে পারে, সেনাবাহিনী কি বলছে? কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে অংশটিতে ভাঙন দেখা দিয়েছে, বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে, মূলত এখন পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এলাকা, টেকনাফের যে জিরো পয়েন্ট রয়েছে সেখান থেকে শুরু করে 2.5 কিলোমিটার পর্যন্ত এলাকায় ইতিমধ্যে প্রায় 47,000 বর্গমিটার জিওব্যাগ বসিয়েছে সেনাবাহিনীর 34 ইসিবি এবং গত 1.5 মাস ধরেই আসলে তাদের এই যে বর্ষাকালীন প্রতিরক্ষা ব্যবস্থা, সেটির জন্য আসলে গত 1.5 মাস ধরে তাদের প্রস্তুতি ছিল বলে এখানে আমাদের জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে যেসব ভাঙনের কাজ ভাঙন দেখা দিয়েছে সেই সব স্থানে পুরোদমে কিন্তু কাজ চলছে এবং আজকে সকাল থেকে যেহেতু রোদের দেখা মিলেছে, গত 3 দিন পরে আসলে রোদের দেখা মিলেছে আজকে এবং এখন আবারও আকাশ মেঘলা রয়েছে। তবে সকাল থেকে যে সময়টা আসলে পাওয়া গিয়েছে এই সময়ের মধ্যে তারা পুরোদমে কাজ করছেন। আমরা দেখছি যে এখানে স্কেভেটরের সাহায্যে মাটি নিয়ে পাশের যে সব ভাঙন দেখা দিয়েছে সেসব জায়গায় মাটি ভরাট করা হচ্ছে। পাশাপাশি পুরো এলাকা জুড়ে আসলে জিও ব্যাগ বসানো হয়েছে, 5 স্তরের জিও ব্যাগ তারা বসিয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে পাশেই যেহেতু জনবসতি রয়েছে, এই মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হলে জনবসতি যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তেমনি এই জায়গাটি কিন্তু এখানে 2 থেকে 3 কিলোমিটার জায়গায় কিন্তু পর্যটকের একটা পদচারণা এই জায়গাটিতে থাকে, যেহেতু এই দিকটাতে আসলে সমুদ্রের যে সৌন্দর্য সেটি আলাদা একটি নান্দনিক রূপ রয়েছে এই জায়গাটিতে এবং খুব কাছে থেকে আসলে মেরিন ড্রাইভে দাঁড়িয়ে সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগের
সুযোগ পান পর্যটকরা। এর কারণে পর্যটকদের আসলে একটা চাওয়া রয়েছে এই সড়কটি যাতে টেকসইভাবে নির্মাণ করা হয়। এর পাশাপাশি এখানে স্থানীয় যে কয়েক হাজার পরিবার সড়কের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে, তাদেরও চাওয়া হচ্ছে এখানে বারবার আসলে জিও ব্যাগের মতো যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি বাদ দিয়ে আসলে এখানে একেবারে টেকসই নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা আসলে নেওয়া দরকার। এর প্রেক্ষিতে আমরা এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্রশস্তকরণ প্রকল্পের যিনি পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মূলত এই সড়কটিকে টেকসই টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা একটি পরিকল্পনা তারা নিয়েছেন, মূলত সি ওয়াল নির্মাণের চিন্তা ভাবনা তারা করছেন এবং এর প্রেক্ষিতে একটি প্রকল্প প্রস্তাবও তারা তৈরি করবেন বলে আমাদের জানিয়েছেন। রোশন, এই ছিল সবশেষ। এবার আমরা কুয়াকাটার পরিস্থিতি জানতে চাই। জসিম, জানাবেন যে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক ধসে পড়ার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? জি, আপনি জানেন যে আসলে এই বিগত যে অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ার যখন আসে তখন কিন্তু সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা অনেকাংশেই বেড়ে যাচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই সমুদ্র এবং নদ নদীর পানি ফুসে উঠেছে। কিন্তু এই অবস্থা বিবেচনা না করেই কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ প্রায় 4,75,00,000 টাকা ব্যয় 2 কিলোমিটার সমুদ্র সৈকত সংলগ্ন যে মেরিন ড্রাইভ নির্মাণ কাজ শুরু করেছে। সেই নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কিন্তু যেটুকু নির্মাণ করেছে সেটুকু প্রায় 500 মিটার সড়ক বিধ্বস্ত হয়েছে গত 29শে মে এবং এই মাসের চলতি মাসের 24, 25, 26 এই 3 দিনের জোয়ারের তাণ্ডবে বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে পর্যটকদের চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং এখানকার যে ফিশ ফ্রাই মার্কেট রয়েছে প্রায় 5 শতাধিক ব্যবসায়ী, তাদের ব্যবসায় অনেকটাই ভাটা পড়েছে, কেননা এখানে পর্যটকরা চলাচল করতে পারছেন না। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এটা জরুরি ভিত্তিতে প্রায় 20 থেকে 30 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি মেরামতের কাজ শুরু করবেন। গতকালকে রাতেও কিন্তু এখানে বরিশাল বিভাগীয় কমিশনার তিনি এখানে পরিদর্শন করেছেন এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা তার নির্দেশনায় এখানে জরুরি ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তো আপনাকে আরো জানিয়ে রাখি, পর্যটন কেন্দ্র কুয়াকাটা কিন্তু 2011 সালের পর থেকেই কিন্তু এখানে কুয়াকাটা যে মাস্টার প্ল্যান বাস্তবায়নে মন্থর গতি এবং কোনো অপশক্তির কারণে বা অদৃশ্য শক্তির কারণেই কিন্তু এই সড়ক কুয়াকাটা উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তার মধ্যে যতটুকু হয়েছে সেটুকু এখন সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। এতে উন্নয়নের শঙ্কা দেখা দিয়েছে পর্যটন শিল্পে। এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়ার কারণে মেইন ড্রাইভ সড়ক এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।